গাছের চালে উদ্ভিদ বেঁচে থাকতে পারে। আজকে আমরা জানবো টেরারিয়াম কি। টেরারিয়াম হচ্ছে গাছের ভিতরে বদ্ধ থাকা অবস্থায় বনের পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে টেরারিয়াম। টেরারিয়াম খুবই অল্প যত্নে বেড়ে ওঠে এবং টেরারিয়ামে অতিরিক্ত আলো বাতাস দেওয়া যাবে না। টেরারিয়াম এর কাজ হচ্ছে এটি যখন কোনো আর্দ্র জায়গায় রাখা হয় তখন এগুলো ঘেমে তারপরে মাটিতে পড়ে এবং এই মাটি থেকে উদ্ভিদ পানি নিয়ে নিজের জীবনচক্র চালায়। এভাবেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে টেরারিয়ামে উদ্ভিদ বেড়ে ওঠে। আমরা যদি চাই তাহলে টেরারিয়ামে প্রাণী, উদ্ভিদ, পতঙ্গ ইত্যাদি সবকিছুই রাখতে পারবো। আর তোমরা যেন অবাক হয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন টেরারিয়াম 40 বছরে একবার খোলা হয়। তো তোমরা শিক্ষার্থীরা কি আজকে বুঝতে পেরেছো? আমি বুঝাতে চাইছি যে আজকে যে টেরারিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কাঁচের ভিতরে অর্থাৎ প্লাস্টিকের ভিতরে তোমরা নিতে পারো। এই যে এই গাছগুলো আমরা কিছুদিন পরে দেখবো যে এই গাছগুলো কিছুটা হলেও বড় হয়েছে। এর কারণ হচ্ছে আমরা জানি যে কাঁচের ভিতরে আলু প্রবেশ করতে পারে কিন্তু কাঁচের ভিতর থেকে আলু বাহির হইতে পারে না। এই জন্য এটা বেড়ে উঠবে এবং বাতাস এটার ভিতরে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড নিচে থেকে এটার ভিতরে যাবে এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা ঘেমে আছে এবং যখন মাটির আর্দ্রতা কমে যাবে তখন এই ঘাম দিয়ে উদ্ভিদ পানি সংগ্রহ করবে। তো এটা দেখতে পাচ্ছ এটাও সেম প্রসেসে এরকমভাবে এটা সেম প্রসেসে এটা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছ এটার ভিতরে পানি আছে। আমরা যদি এটাও কিছুদিন পরে দেখি তাহলে দেখতে পাবো এটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। যদি আমরা এটা বেশি বেশি আলোতে রাখি তখন এটা বৃদ্ধি পাবে না। আবার যদি আমরা অতিরিক্ত বাতাসে রাখি তখন এটা বৃদ্ধি পাবে না। আমাদের এমন একটা জায়গায় রাখতে হবে যেটা আর্দ্র। শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম।